পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের 85 পৃষ্ঠার সমাধান পর্ব 23 নিয়ে হাজির হলাম। তো প্রথম অঙ্কটায় আসি। দেওয়া আছে যে 1.6 লিটার রং এর যে ওজন সেটা দেওয়া আছে, সেটা কত বলো তো? সেটা হচ্ছে 2.4 কেজি। তাহলে আমাদের এখানে বলছে যে প্রতি লিটার রঙের ওজন কত। তো 1.6 লিটার রঙের ওজন যদি 2.4 কেজি হয়, 1 লিটারের ওজন ভাগ করতে হবে, অর্থাৎ 2.4কে 1.6 দিয়ে ভাগ করতে হবে। তো এই ধরনের ভাগের ক্ষেত্রে যদি ভাজককে দশমিক থাকে, তাহলে ভাজককে আগে দশমিক মুক্ত করতে হবে। তো ভাজককে দশমিক মুক্ত করতে 10 দিয়ে গুণ করা লাগে, তাই ভাজ্যকেই 10 দিয়ে গুণ করতে হবে। কারণ আমরা জানি ভাজ্য ও ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভাগফলের কোনো রূপ পরিবর্তন হয় না। তাহলে এটাও দশমিক মুক্ত হলে হয় 24, এটা দশমিক মুক্ত হলে হয় 16। এখন 16 দিয়ে জাস্ট 24কে আমরা ভাগ দিব। তো 16 24-এর ভিতরে একবার যায়, 16 1 16, দেন আমরা বিয়োগ করব, কত হয় 8, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 5 16 80। এটার সমাধান হচ্ছে 1.5 কেজি, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব প্রতি লিটার রঙের ওজন হচ্ছে 1.5 কেজি। তো সবাইকে বলবো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তোমরা সাবস্ক্রাইব করে দাও, তাহলে এমন আরও নতুন নতুন ভিডিও আমি বানাবো এবং তোমাদের এটা উপকারে আসবে। তো এটাই হচ্ছে উত্তরের অঙ্কে। তো আমরা সরাসরি চলে যাব পরের অঙ্কে। তো পরের অঙ্কে কি বলছে যে নিচের ভাগগুলো কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি, তাই না? মানে নিচের ভাগগুলো কিভাবে করতে হবে এটা দেখতে হবে। তো প্রথমে আছে কত, 4.65 ভাগ হচ্ছে 1.5। এখানে দেখো ভাজকে দশমিক মুক্ত করতে হবে আমাদের। তো প্রথমে আগে চিন্তা করতে হবে ভাজককে দশমিক মুক্ত করতে কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে। তাই ভাজ্যকেও তুমি 10 দিয়ে গুণ করবা। তুমি চাইলেই কিন্তু ভাজ্যকে এখানে 100 দিয়ে গুণ করতে পারবা না, কারণ তোমার প্রথম কাজ হচ্ছে ভাজককে দশমিক মুক্ত করা। একে 10 দিয়ে গুণ করলে দশমিক এক অঙ্ক ডানে যায়, অর্থাৎ 46.5, আর ওইটাকে দশমিক মুক্ত করলে জাস্ট 15 হয়ে যায়। এখন 15 দিয়ে তোমার এই যে 46.5কে ভাগ করতে হবে। অনেকে এই ভুলটা করো, এইটাকে 100 দিয়ে গুণ করো, ওইটাকে 10 দিয়ে গুণ করো, এমন করলে কিন্তু ভুল হয়ে যাবে। তো 15 46-এর ভিতরে 3 বার যায়, 3 15 45, 1 দশমিক দিয়ে 5কে নিয়ে আসলাম, 15কে 15, অঙ্ক শেষ। তো এটা হচ্ছে অঙ্কের সমাধান, অর্থাৎ 3.1। তুমি চাইলে এই যে হিসাবটা এটা বামে বা ডাইনে করতে পারো, আমি একদম জাস্ট অঙ্কের ভিতরেই করে দিলাম যাতে স্যার কোনোভাবেই মার্ক কাটে না পারেন। তো পরের অঙ্কটাই চলে আসছি, 2 দাগের অঙ্ক, 2.16 ভাগ 0.24। তো দেখো এক্ষেত্রেও একই রকম সমস্যা, 0.24কে দশমিক করতে আমার 100 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে করতে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ এই দুটোটাই একই রকম অঙ্ক, মানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে। এটা দশমিক হলে 216 ভাগ হচ্ছে 24। এখন তোমরা 24 দিয়ে 216কে জাস্ট সিম্পল ভাগ করলে হবে, এখানে কিন্তু কোনো দশমিক নাই। তো কতবার যায় দেখো, কতবার যায় 24 24 16। তাহলে আমরা একটু গুণ করে দেখি কতবার যাচ্ছে। দেখো তো, আমরা যদি এখানে 4 3 8, 6 7 8, আচ্ছা 9 বার দিলে হচ্ছে। 4 নং 36-এর 6 হাতে 3, 9 দুগুণে 18, 3 21, যাক মিলে গিয়েছে। এটাই উত্তর 9। তো হলো 2 দাগের সমাধান তোমরা করতে পারলে। তো এবার আমরা চলে যাব সরাসরি 86 পৃষ্ঠার সমাধানে। 85 পৃষ্ঠায় কোনো অঙ্ক নাই। 86 পৃষ্ঠায় দেখো এখানে একটা গল্প আছে যে 2 ভাগ 0.25-এর গল্প তৈরি করতে হবে। এই সিম্পল একটা গল্প, অর্থাৎ যেখানে ভাজ্য হবে 2 আর ভাজক হবে তোমার 0.25। তো আমি এটা দিলাম যে 0.25 মিটার একটা যে ফিতা, এটা 2 জনের মধ্যে বা মূল্য দিয়ে দেয় যে ফিতার মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে 1 মিটার ফিতার মূল্য কত হলে 1 মিটার ফিতার মূল্য কত, বা প্রতি মিটার ফিতার মূল্য কত, এটাও লিখতে পারো। তাহলে কী হবে না, এটা যদি তুমি সমাধান করো যে 0.25 মিটার ফিতার মূল্য 2 টাকা, অতএব 1 মিটারের মূল্য 2 ভাগ 0.25 হবে। তো হলো, এটা আমরা গল্প তৈরি করতে বলছে, সমাধানের কথা বলি না, এই সমাধান করলাম না। সরাসরি 4-এর 1-এ চলে আসি। 4-এর 1-এ কী বলছে, 1.8 ভাগ 0.9। এখানে ভাজককে দশমিক মুক্ত করতে হবে, এই জন্য আমরা ভাজককে দশমিক মুক্ত করবো। তার আগে উপরে একটু পৃষ্ঠা নাম্বার লিখে দিই, যেহেতু এটা 86 পৃষ্ঠা, অনেকে বুঝতে পারবে না। তো 0.9কে দশমিক মুক্ত করতে 10 দিয়ে গুণ করতে হয়, তাই 1.8কেও 10 দিয়ে গুণ করবো, মধ্যে ভাগের চিহ্ন দিব। তাহলে হলো কত, 18 ভাগ 9, 9 দুগুণে 18, অঙ্কের সমাধান শেষ। সরাসরি চলে আসো 2 দাগ। 2 দাগে কী আছে, 2 দাগে আছে আমার 3.5 ভাগ 0.7। তো প্রথমে 0.7কে যেহেতু 10 দিয়ে গুণ করা লাগবে, তাই 3.5কেও 10 দিয়ে গুণ করে দিলাম এবার একবারে। তাহলে 35 ভাগ 7, 5 7 35, অঙ্কের সমাধান শেষ। এরপরে চলে আসো 3 দাগে। 3 দাগে বলছে 0.4, 3 দাগে বলছে 0.4 ভাগ হচ্ছে 0.5। 0.4কেও 10 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, যেহেতু ভাজক দশমিক মুক্ত হতে 10 দিয়ে গুণ করা লাগবে।
তাহলে 4 হলো, আর এখানে হলো কত বলো তো 5। এখানে একটা সমস্যা হয়ে গেছে, কারণ ভাজক দ্বারা ভাগ করতে হবে, কিন্তু ভাজ্য ছোট হয়ে গেছে। 5 আর এর ভিতরে 0 বার গেল, দেন দশমিক দিয়ে 0 নিলাম, 40, 5 আর 40, এটাই অঙ্কের সমাধান। 0.8 হতে পারে, এমন হতে পারে, এ ধরনের অঙ্ক আসবে। একদমই সহজ কাজ। এর আগের যে ভিডিওগুলো এগুলো দেখলে তোমাদের কাছে এটা একদম ইজি লাগবে, তাই না? তো 0.48 ভাগ হচ্ছে তোমার 0.6। একে 0.6কে দশমিকমুক্ত করতে 10 দিয়ে গুণ করা লাগে, তাই 0.48কেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, চাইলেই 100 দিয়ে গুণ করতে পারবো না। তাহলে প্রথমটা হবে 4.8, আর পরেরটা হয় 6 দিয়ে 4.8কে ভাগ করে দিব, 6 0 বাদ যায়, 4 দশমিক দিয়ে 8কে নিলাম, কত 6 48, 0.8। এটাই হচ্ছে অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমরা সরাসরি 5 দিকে চলে যাব। চলো 5 দিকে যাই। 5 দিকে বলছে 0.09 তা ভাগ 0.03। 0.3কে দশমিকমুক্ত করতে 100 দিয়ে গুণ করতে হয়, তাই 0.09কেও 100 দিয়ে গুণ করতে হবে। তো 0.09কে 100 দিয়ে গুণ করলে হয় 9, আর এটাকে করলে হয় দেখো তো 3 হয়। তা 3 3কে 9। আশা করি এটা বুঝতে পারছো, একদমই সহজ। তো এরপরে চলে যাই 6 দাগ। 6 দাগে কী বলছে? 6 দাগে বলছে 0.02 ভাগ হচ্ছে 0.05। তো এটাকে করতে 0.05কে করতে যেহেতু আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে 0.02কে করতেও আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এপাশে হয়ে গেল শুধুমাত্র 2, আর ওপাশে হলো 5, অর্থাৎ 5 দিয়ে 2কে ভাগ করতে হবে। দেখি 5 দিয়ে 2কে ভাগ করা যায় কিনা। যেহেতু 2 এর ভিতরে একবার যায় না, 0 বাদ যায়, দশমিক দিয়ে একটা 0 নিলাম, 4 5 20। এটা অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। দেন আমরা চলে যাই 6 দাগে। 6 দাগে কি আছে? 0.02। 6 দাগই তো করলাম, তাই না? তো এরপরে আমরা নিচে দেখো একটা 5 দাগ আছে, যে ভাগ করি। 4.5 ভাগ 1.5। 1.5কে 10 দিয়ে গুণ করলে দশমিক হয়, 4.5কেও 10 দিয়ে গুণ করলাম, তাহলে 45 ভাগ হচ্ছে 15, 3 15 হচ্ছে 45। আশা করি বুঝতে পারছো। দেন আমরা চলে যাব 5-এর 2 দাগে। 2 দাগে কী আছে দেখো? 10.4 ভাগ 2.6। তো 2.6কে দশমিক মুক্ত করতে আমার 10 দিয়ে গুণ করতে হবে, তাই 10.4কেও আমরা 10 দিয়ে গুণ করলাম 10 দিয়ে গুণ, এটাকেও 10 দিয়ে গুণ করি, তাহলে 10.4 হয়ে গেল 104, আর এটা হয়ে গেল 26। দেন 26 দিয়ে তোমরা 104কে ভাগ করে দিবা। আমার এখানে জায়গাটা কম, তাই পাশে করে দিলাম, চাইলে পাশেও করতে পারো, অসুবিধা নেই। তো 4 বার গেলে হয়ে যায় 104, তার উত্তর এখানে হলো 4। আশা করি বুঝতে পারছো। এরপরে চলে আসো 3 দাগে। তো 3 দাগে অঙ্কটা কী আছে দেখি তো। 3 দাগে অঙ্ক আছে 6.72। 6.72 ভাগ হচ্ছে 3.2। এখানে 3.2কে মুক্ত করতে যেহেতু 10 দিয়ে গুণ করতে হবে, তাই একেও 10 দিয়ে গুণ করতে হবে, চাইলে 100 দিয়ে গুণ করা যাবে না। তাহলে কী হলো? 67.2 ভাগ হচ্ছে তোমার 32। 32 দিয়ে 67.2কে ভাগ দিয়ে দিব। তো অনেকে এই ভাগগুলো একদমই এখন ইজি হয়ে গেছে। 32 দুগুণে 64 হবে, দেন বিয়োগ করবো 3, দশমিক দিয়ে 2 নিয়ে আসলাম, 32 তাই না? এটা ধরো 2.1। তো 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 এরপরে পরেরটাই চলে আসো। পরেরটা হচ্ছে কত? 4 দেখ। 4 দেখে কি 36.18 ভাগ 5.4। 5.4কে দশমিকমুক্ত করতে 10 দিয়ে গুণ করতে হয়, তাই 36.8কেও আমরা 10 দিয়ে গুণ করবো। তো 5.4কে 10 দিয়ে গুণ করলাম, দেন 36.8কে আমরা 10 দিয়ে গুণ করে দেবো। একটা ভাগ চিহ্ন দিয়ে দাও। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে হয় 36 1.8, আর এটা 54। এখন 54 দিয়ে 361.8কে আমরা ভাগ করে দিব। কতবার যায়? 54। তো দেখো 361, 54কে যদি 50ও ধরি, তাহলে আমরা সহজে করব। 50 দেখো 200-র ভিতরে যায় তোমার কত? 4 বার, আর 300-র ভিতরে দেবে কত? 4, 6 আর 1 7 বার দাও, তাহলে 4 7 28-এর। না 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 7 বার দিলে হচ্ছে না, আমরা 6 বার দিব। 7 বার দিলে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা 24-এর 4 হাতে 2, 5 36 আর 32, তাই না? 4 5 36 32। তো বিয়োগ করি, 4 কত হলো 11, 7 4 11, 2 আর 3 3 3 6 মানে 37। তো এবার দশমিক দিয়ে আমরা পরের অঙ্কটা নিয়ে আসবো। 8 এবার কয়বার যায়? তো এমন একটা সংখ্যা, 4কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 7 দিয়ে গুণ করলে দেখো 8 পাওয়া যায়, 4 7 28, আর 5 7 35, আর 2 37। এটাই অঙ্কের সমাধান। তো চলে আসো আমরা এর পরের নম্বরটাই চলে যাই 5 দাগ। 5 দাগটা পাশে করে দিব নাকি? হ্যাঁ, পাশেই করে দিই। 5 দাগটা পাশেই করে দিই। 5 দাগ কি দেখতে পাচ্ছ? না, অনেকে দেখতে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। তো এবার 5 দাগে আসি। 5 দাগে কী বলছে? 8.84 ভাগ হচ্ছে 2.6। তো 2.6কে দশমিক মুক্ত করতে 10 দিয়ে গুণ করা লাগে, তাই 8.6কেও তোমার 10 দিয়ে গুণ করা লাগবে। তো তাহলে কী হলো? 8 8.4 হবে, আর ওদিকে 26 হয়ে যাবে। 26 দিয়ে 88.4কে ভাগ করব। 26 কয়বার যাবে দেখো তো? 26 যদি 2 বার দেয়, 6 দুগুণে 12, 2 হাতে 1 2 2 4 1 5, 3 বার দিলে 3 বার যাবে।
3×18 8 আর 3×4 1 7, তাহলে 10 হলো, দশমিক দিয়ে 4 নিলাম। এবার কয়বার যাবে? এবার কয়বার যাবে? 4 4 ছক 24 4 হাতে 4বার যাবে। 4 ছক 24 4 হাতে 2, 4 2 8 2 কত বলো তো? 10। অর্থাৎ 4বার দিলে আমাদের অঙ্কটা মিলে যাবে। তো আমি 4বার দিয়ে দিব, 4বার দিয়ে মিলাই নিব। তো ভাবতে হচ্ছে। তো 4বার দিলে 4 ছক 24 4 হাতে 2, 4 2 8 2 10 মিলে গেল। আশা করি বুঝতে পারছো। তো পরেরটাই চলে আসো। এই 5 দাগটা 2বার হয়ে গেছে, 5 দাগ 2বার করা লাগতেছে। ভেরি স্যাড বন্ধুরা, এক অঙ্ক 2বার আমি বুঝতে পারি নাই যে ওই পেজে 5 দাগটা করাইছি। যাই হোক, যারা বুঝতে পারো না তারা একবার একটু বুঝে নাও। প্রথমটাকে 10 দিয়ে গুণ করলাম, দ্বিতীয়টাকেও 10 দিয়ে গুণ করব। কারণ কি? কারণ হচ্ছে ভাজককে দশমিকমুক্ত করব। দেন 26 দিয়ে এটাকে ভাগ করে দিব। 26 88 ভিতরে কয়বার যাবে? 3বার যাবে। দেখতে পেয়েছি অলরেডি। 3 6 18 8 হাতে 1, 3 4 1 7, বিয়োগ করলে হবে 10। দেন আমরা দশমিক দিয়ে 4কে নামালাম। দেন আমার কয়বার যাবে? 4বার যাবে। 4 ছক 24 4 হাতে 2, 4 2 8 2 10। আশা করি বুঝতে পারছো। যাক, একটা অঙ্কে ভালো ডিভিশন হয়ে গেল। তারপরে পরের অঙ্কটা যাব 6 দাগ। 6 দাগে কী আছে আমাদের? 6 দাগে আছে হচ্ছে 9.12 ভাগ 0.06 এর ভাগ 0.06কে যেহেতু 100 দিয়ে গুণ করলে দশমিক হবে, তাই এটাকেও 100 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে হলো 912 ভাগ হচ্ছে 6। 6 দিয়ে এখন 912কে ভাগ দিব। 6কে 6, 6 3 9 31, 5 7 30, 1 2, 6 2 12। এটাই হচ্ছে অঙ্কের সমাধান, মানে 152। এরপরে চলে আসো 7 দাগ। 7 দাগটা আসো। 7 দাগে বলছে 16 ভাগ 7 দাগে বলছে 16 ভাগ 0.25। তো খেয়াল করো, এখন যদি কিনা ভাজককে দশমিকমুক্ত করতে হয় 0.25, তাহলে 100কে গুণ দিয়ে গুণ করতে হয়। এই জন্য ভাজ্যকে 100 দিয়ে গুণ করলাম। তাহলে কী হলো? 1600 ভাগ 25। 25 দিয়ে 1600কে যদি ভাগ করি তাহলে কত হয়? আমরা যদি 6বার দিই, 5 7 30 0 হাতে 3, 6 2 12 3 15, মানে 100 থাকে। আর 4 25 100, এটাই অঙ্কের সমাধান, অর্থাৎ 64। দেন আমরা 8 দাগে চলে যাই। 8 দাগের অঙ্কটা লিখে ফেলো। 8 দাগে বলছে যে 4 ভাগ 0.125, 0.125কে যেহেতু 1000 দিয়ে গুণ করলে দশমিকমুক্ত হয়, তাহলে 4কেও সেটা দিয়েই গুণ করতে হবে। আর 4000 ভাগ 125, এখন 125 দিয়ে 4000কে ভাগ করে দিব। প্রথমে 400-র ভিতরে 125 কয়বার যাবে এটা দেখতে হবে। 400-র ভিতরে কয়বার যাবে দেখো তো? 3বার যাবে। 375 হবে। দেন বিয়োগ করে দেবো। 25 0 250 হলো। এবার কয়বার? 2বার যাবে। 2 মানে 125 দুগুণে 250। আশা করি বুঝতে পারছো। এটাই অঙ্কের সমাধান। চলে আসো 9 দাগের অঙ্কটা। 9 দাগটা এখানেই করে দিই। তো 9 দাগে বলছে যে 3 ভাগ 0.006। তো 0.006কে দশমিকমুক্ত করতে মানে 1000 দিয়ে গুণ করতে হবে, তাই 3কেও 1000 দিয়ে গুণ করলাম। মানে ভাজককে মুক্ত করতে যত দিয়ে গুণ করতে হবে, ভাজ্যকেও অত দিয়ে। তাহলে 3000 ভাগ হলো 6। 6 দিয়ে 3000কে সিম্পল ভাগ করা যায়। 5 ছক 30 শূন্য হবে, তাই না? 5 ছক 30 শূন্য হবে। দেন আবার এই শূন্যটা নামবে, এই শূন্যকে আবার শূন্য বাদ যাবে, পরে শূন্য নামবে, শূন্য বাদ যাবে, মানে 5 হবে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। চলে আসো, এরপরে লেখা অঙ্ক আছে। লেখা অঙ্ক 7 দাগ। 7 দাগে কী বলছে দেখো তো, ভালো করে খেয়াল করো। বলছে যে একটি আয়তাকার শ্রেণীকক্ষের কী দেওয়া আছে বলো তো? প্রস্থ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। তাই লিখলাম দেওয়া আছে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 78.75 বর্গমিটার। যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো তোমরা আগে লিখে নিবা। 75 বর্গমিটার। এবং নিচে দেখো শ্রেণীকক্ষের যে প্রস্থটা দেওয়া আছে। প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে তোমার 7.5 মিটার। তাহলে জানতে চেয়েছে দৈর্ঘ্য কত। তো আমরা জানি কি, দৈর্ঘ্য ইকাল টু ক্ষেত্রফল ভাগ প্রস্থ। কারণ আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তা ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য কি? ক্ষেত্রফল ভাগ প্রস্থ হবে। তো এখানে ক্ষেত্রফল তো দেওয়া আছে, এটা কিন্তু একক হবে। ক্ষেত্রফল বর্গ একক হয়, কিন্তু দৈর্ঘ্য কিন্তু একক হয়। তো 78.75 ভাগ 7.5 এর ভাগ করতে হবে। তো যেহেতু 75কে 7.5কে দশমিকমুক্ত করতে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে ওইটাকেও 10 দিয়ে গুণ করবো। অর্থাৎ 78.75কেও 10 দিয়ে গুণ করবো। এটা 10 দিয়ে গুণ করলে দশমিক এক অঙ্ক ডানে যাবে, অর্থাৎ 7.5 হবে। এটা দশমিক উঠে যাবে। দেন 75 দিয়ে 787কে ভাগ করে দিব। 87.5কে ভাগ করব। তো 5 দিয়ে প্রথমে কয়বার যায়? 75কে 75, 78 থেকে 75 বিয়োগ করলে 3 হয়, 37 যায় না। দশমিক দিয়ে 5কে নিয়ে আসলাম। এবার 5 দিয়ে দিলে হয়ে যাচ্ছে। 5 5 25, 5 হাতে 2, 5 7 35, 4 2 37। অর্থাৎ 5 দিয়ে করলে কিন্তু মিলে যাবে। তো সবাই 5 দিয়ে দাও, তাহলে মিলে যাবে। মিলে যাচ্ছে 0। অর্থাৎ আমরা দৈর্ঘ্যটা পেলাম কত? 1.5। তাহলে আমরা লিখব অতএব শ্রেণীকক্ষের দৈর্ঘ্য। অতএব শ্রেণীকক্ষের দৈর্ঘ্য
এটাই লিখবো। অতএব লাইনটা সবাই লিখে দিবা। অতএব শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। একটু মনে করিয়ে দেই, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে এমন ভিডিও আমি আরও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো পরে উত্তরটাও লিখে দাও। তো পরের অঙ্কেটাই চলে আসি, যে শ্রেণীকক্ষের প্রস্থ 2 মিটার বাড়ালে, তো প্রস্থ আছে 7.5 মিটার, 2 মিটার বাড়ালে হবে কত? 7.5-এর সাথে কী হবে? 2 যোগ হবে, বাড়ালে হয় 7.5 যোগ 2 মিটার। তো যোগ করলে কত হবে? পাশে যোগ করে দিই, 2.0 মানে 5 হলো, আর 7 আর 2 9, 9.5 মিটার। তো এটা 2 মিটার বাড়ালে হয়। আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য যেটা আছে ওইটাই কোথায় পেয়েছি দৈর্ঘ্য বলো তো? ক নম্বরে পেয়েছি না? কি পেয়েছি? ক নং থেকে প্রাপ্ত দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? আমরা জানি আয়তের ক্ষেত্রফল, বা আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো লিখে ফেলো যে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কী বলো তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ না? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এই ক্ষেত্রফল কিন্তু সে যেটাই হোক, আয়ত হোক, বর্গ হোক, ত্রিভুজ হোক, অবশ্যই কিন্তু বর্গ একক, মানে যে এককটা হবে এটা বর্গ লিখতে হবে। 80 মিটার হয়ে যাবে বর্গ মিটার। 9.5 গুণ 1.5 বর্গ মিটার। তো এটাকে গুণটা বামে বা ডানে যে কোনো এক জায়গায় করে দাও। আমি বামে করে দিলাম 9.5 আর 1.5। তোমরা মনে করো এখানে দশমিক নেই, দশমিক বাদে করলে 5 5 25, 5 হাতে 2, 5 9 45, 47, শূন্য দিলাম, 1 দিয়ে করলে 95, 95 থেকে গেল, দেন যোগ করে দিব 5, 7 5 12, 2 হাতে 1, 9 আর 1 10 হচ্ছে 14। তো এখানে 2 অঙ্কের পরে দশমিক, তাই তোমরা এখান থেকে 2 অঙ্কের পরে দশমিক দিয়ে দিও, অর্থাৎ 14.25 বর্গ মিটার। তো 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 আমি তো খেয়াল করি না যে তোমরা দেখতে পারো নাই, যা যোগ করছি 7 5 12, 2 হাতে 1, 9 আর 1 10 হচ্ছে 14, 1 2 অঙ্কের পরে দশমিক 14.25। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যদি চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিও এবং নতুন ভিডিও নিও।